আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একবারে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা বালুশাহী মিষ্টির রেসিপিটা অসাধারণ খেতে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, একেবারে সহজ রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন কিভাবে বালুশাহী মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই রেসিপি দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি ময়দা, 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন, আটা দিয়েও খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ। তো এরপরে দিয়ে দেব এলাচের গুঁড়ো, দিয়ে দেব, তারপরে দিয়ে দেব ঘি। ঘিটা আমি একটু বেশি করেই দেব। ঘি আপনারা ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। তারপরে দিয়ে দেব বেকিং সোডা, স্বাদ মতো লবণ। সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। এখানে আমি একটু বেশি করে ঘি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। দেখুন, তো ময়দাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। ময়দাটা দেখুন একেবারে ভেজা ভেজা হয়ে এসেছে। তো ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 4 চামচ মতো। গুঁড়ো দুধটা দিলেও টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো গুঁড়ো দুধটাও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে দেখুন, মুঠো হয়ে যাচ্ছে, খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা এখানে দুধ দিয়েও মেখে নিতে পারেন, লিকুইড। তারপরে ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমি একেবারে মসৃণ করে মেখে নেব না। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবেই মেখে নেব। তো এরপরে আমি ভাঁজ করে নেব। তো দেখুন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নিলে লেয়ারটা খুব সুন্দর হয়। বালুশাহীর রেসিপি মিষ্টিটা অসাধারণ খেতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। তো একেবারে মসৃণ হবে না। তো দেখুন লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাখা হয়েছে। তো এই যে দেখুন মেখে নিলাম। এরপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে। তারপরে 2 হাতে তালুতে নিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বালুশাহীর মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে মিষ্টিটাকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন মিষ্টিটা কিন্তু মসৃণ হবে না। তো ফাটা ফাটা তো দেখতেই পাচ্ছেন, ওটা সুন্দর একটা লেয়ার। তো এইভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। আর মিষ্টিগুলো খেতেও অসাধারণ, একেবারে সহজ রেসিপি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজ রেসিপি। আর বালুশাহী মিষ্টি নাম যেমন সুন্দর, আর খেতেও অসাধারণ। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো।
এই যে দেখুন একেবারে লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কতটা কম সময়ে রেসিপিটা তৈরি হচ্ছে, মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমি সবগুলোই মিষ্টি তৈরি করে নিলাম। তো দেখুন সব মিষ্টি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এবার ভেজে নেব। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। তো মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার ভিডিওটা আমার বাচ্চা ছোট মেয়ের কাছে বন্ধ হয়ে গিয়েছিল, এর জন্য সরি। তো দেখুন তেলটাকে বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না, গ্যাসটাকে অল্প করে দিতে হবে। তারপরে বালুশাহী মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। বেশি গ্যাসটাকে বাড়িয়ে দিলে মিষ্টিগুলো ওপর থেকে শক্ত হয়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিষ্টিগুলোকে ভেজে নিলাম। তো দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে, একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আপনারা এখানে ভাসান তেলেও বালুশাহী মিষ্টিগুলো ভেজে নিতে পারেন। তো দেখুন এখানে তেলটাকে আমি অল্প করে দিয়ে বালুশাহী মিষ্টিগুলোকে তৈরি করে নিলাম। কতটা সহজে ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন। এবার তুলে নিচ্ছি। তো কালারটাও দেখুন, মিষ্টিগুলোর কালারটা দেখুন কতটা সুন্দরভাবে চলে এসেছে। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম। এরপরে ওই কড়াই পরিষ্কার করে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর আধ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনিতে আধ কাপ চিনিতে 1 কাপ জল দিয়ে শিরাটাকে তৈরি করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ। এরপরে 1 চিমটি ফুড কালার নিয়ে নিয়েছি। তো একেবারে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো শিরাটাকে তৈরি করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এইভাবে শিরাতে দিয়ে দিলাম। তারপরে অল্প অল্প করে শিরা দিয়ে দেখুন এইভাবে মিষ্টির ওপরে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে মিষ্টিগুলোকে ছড়িয়ে দিচ্ছি মিষ্টির ওপরে শিরাগুলো। আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো। খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন। এবার শিরাগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি শিরাতে। তো দেখুন এইভাবে শিরা দিয়ে দিলাম। এরপরে চামচ দিয়ে উল্টে পাল্টে দেব। তো দেখুন চামচ দিয়ে তেলে ভাজার মতো এইভাবে উল্টে দিচ্ছি। তো শিরাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখুন এইভাবে শিরাগুলোকে দিয়ে দিয়ে উল্টে দিচ্ছি। এই যে দেখুন কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও অসাধারণ। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিট। তো 20 মিনিট পর এই যে দেখুন
মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে শিরাতে ডুবে গিয়েছে। তো দেখুন একেবারে খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। তো রেডি হয়ে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বালুশাহী মিষ্টি কতটা সহজভাবে আর একেবারে হালকা উপকরণ দিয়ে। তো রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি, সবার ঘরে থাকে। তো দেখুন রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।